আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। প্রিয় নবীজি মন বেজার হয়ে গেছে। সাহাবী আনসারী বাড়ি চলে গেলেন, স্ত্রীকে বললেন, বিবিরে শুনছো, তোমার মেয়ের ব্যাপারে রাসূলের পক্ষ থেকে পয়গাম আসছে বিবাহের। মহিলা সাহাবী বলেন, আলহামদুলিল্লাহ, এর চাইতে পরম সৌভাগ্য আর কি হতে পারে গো স্বামী? নবী আমার মেয়ে বিয়ে করবে, আমার এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু নাই। স্বামীরে, রাসূলের সাথে আমাদের আত্মীয়তা হবে, নবীর সাথে আত্মীয়তা হবে, এর চাইতে সৌভাগ্য জীবনে আর কি হতে পারে গো? তখন এই আনসারী সাহাবী বলেন, বিবি, নবী বিয়ে করবে না, কিন্তু একজন সাহাবীর ব্যাপারে নবী প্রস্তাব দিয়েছেন তোমার মেয়ের ব্যাপারে। বলে, স্বামী, সেই সাহাবীর নাম কি? বলে, সেই সাহাবীর নাম জুলাইবিব। মহিলা চিৎকার মেরে বলে উঠল, আল্লাহর কসম, একজন বেটে বামন, গরিব, দরিদ্র, কালো, নিগ্র, সহায় সম্বলহীন, পরিচয়হীন, বংশহীন একটা ছেলের সাথে আমি আমার এই রূপসী সুন্দরী মেয়ের বিয়ে দেব না। এটা হতেই পারে না। আমি কখনোই আমার মেয়েকে জুলাইবিবের সাথে বিয়ে দেব না। সাহাবী তো বলে ফেলছে, মহিলাও এই কথা বলে ফেলছে। মহিলা এই কথা বলার পরে ঘরের ভিতর থেকে ওই পুরুষ এবং নারী দুইজনে গল্প করতেছিল, কথোপকথন করতেছিল। মেয়েটা পাশের রুম থেকে মেয়েটা শুনে, পাশের রুম থেকে মেয়েটা শুনে তার মা এবং বাবার ঘরের মধ্যে যায় বলেন, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছিলেন? বলে, মেয়েরে, রাসূলের পক্ষ থেকে তোমার বিবাহের একটা পয়গাম আসছে। রাসূল তোমার বিবাহের জন্য জুলাইবিব নামক একটা ছেলেকে পছন্দ করে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার এই মেয়েটা যখন বাবাকে বলেন, তাড়াতাড়ি যান, রাসূলের পয়গামে আমি রাজি, আপনি তাড়াতাড়ি যান। মেয়েটার কথা শুনে সাহাবী দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যেখানে রাজি হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আপনার প্রস্তাবে আমার কন্যা সন্তানটা রাজি, বিবাহের দিন তারিখ আপনি নির্দিষ্ট করে দেন হুজুর, আপনার প্রস্তাবই আমাদের জন্য শিরোধার্য। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবিব, তোমার জন্য পাত্রী রেডি। জুলাইবিব, তোমার জন্য পাত্রী রেডি, মেয়েও তোমাকে পছন্দ করেছে। জুলাইবিব, বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জুলাইবিব তো গরিব মানুষ, কিছুই তার নাই। ধনী ধনী সাহাবীরা তারা কিছু কিছু দিয়ে বিবাহের একটা ব্যবস্থা করে ফেললেন। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ে শাদী হয়ে গেল, হিজাব কবুল হয়ে গেল। মসজিদে নবীজি খেজুর দিয়ে দিলেন, সবাইকে খাওয়াইলেন, তোমরা সবাইরে মিষ্টান্ন খাওয়াও, খেজুর খাওয়াও। তখন তো খেজুর ছাড়া এই জাতীয় আর কোনো মিষ্টি ছিল না, তো খেজুর খাওয়াই দাও। বিবাহের জানাজানি দিয়ে দিলেন যে জুলাইবিবের সাথে অমুক মেয়ের বিবাহ হয়ে গেছে। ওই মজলিসেই নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা, যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধ করতে যেতে হবে, আমার সাথে যারা যুদ্ধে যাবা তারা রওনা দাও। শোনেন, তখন মদিনাতে নিয়মিত সৈন্য ছিল না। এখন তো বাংলাদেশে আমাদের নিয়মিত সেনা ফৌজ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, এটা নিয়মিত বাহিনী। আর অনিয়মিত বাহিনী হচ্ছে এটা রিজার্ভ ফোর্স। যেমন আমরা যারা বিএনসিসি করছি, আমরা হলাম রিজার্ভ ফোর্স। যুদ্ধ যদি লাগে তাহলে আমাদের ডাক আসবে, যুদ্ধে যেতে হবে, বুঝতে পারছেন? যারা এই আমাদের দেশে ক্যাডেট বিএনসিসি করে, ওরা হচ্ছে রিজার্ভ ফোর্সের সদস্য। যেমন আমরা রিজার্ভ ফোর্সের সদস্য। আমরা যে কোনো সময় যদি বাংলাদেশে যুদ্ধ লাগে, তাহলে প্রথম কাতারে বিএনসিসির রিজার্ভ ফোর্স যারা, এরা যুদ্ধে তাদেরকে যেতে হবে। এটা হলো রিজার্ভ ফোর্স আর কি। যুদ্ধ করার কলা কৌশল সিস্টেম আছে, আমাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে যে এইভাবে যুদ্ধ করতে হয়, এইভাবে অস্ত্র চালাইতে হয়। তা
আমরা হলাম এক ধরনের বিএনসিসি ক্যাডেট করে যারা সদস্য থাকে তারা হচ্ছে রিজার্ভ ফোর্স। এরকম বাংলাদেশের 2, 4, 10, 20, 15, 10 লক্ষর মতো 5-7 লক্ষ রিজার্ভ ফোর্স আছে। যুদ্ধ যদি লেগে বসে তো আমরা ডাক দেবো, তোমরা চলে আসো, তাহলে আমরা যুদ্ধে যেতে হবে। তো খুব মনোযোগ দেন, সারা পৃথিবীতে এরকম রিজার্ভ ফোর্স আছে, সারা দুনিয়াতে এরকম থাকে। তো মদিনাতে তখন নিয়মিত কোনো সৈন্য নাই। আল্লাহ রসুল ঘোষণা দিতেন তোমরা কারা যুদ্ধে যাবা তারা আসো। তো ওই সময় যুদ্ধের জন্য সব সাহাবীরা রেডি থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। যুদ্ধের জন্য সব সাহাবীরা প্রস্তুতি। জিহাদের জন্য সাহাবীরা রওনা দিলেন। জুলাইবিবের বিয়ে হলো সবে মাত্র। সাহাবী জুলাইবিব চিন্তা করলেন নবী যুদ্ধে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি থাকবো, সেটা হতে পারে না। আমি আমার রসুলের সাথে যুদ্ধে রওনা দিলাম। বিয়ে শাদী স্ত্রী ওইভাবে রেখে দিয়ে জুলাইবিব যুদ্ধের ময়দানে রওনা দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী নিষেধ করলেন না, কারণ যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ। একজন ব্যক্তি যদি জিহাদে যেতে চায় ওই সময় নিষেধ করার কোনো সুযোগ নাই। সে সদিচ্ছায় আল্লাহর যুদ্ধের ময়দানে রওনা দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পরে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে চলে গেলেন। প্রচণ্ড যুদ্ধ হলো, প্রচণ্ড যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে প্রচণ্ড যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু সাহাবী হতাহত হলেন, বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ তো ফুটবল খেলা না, এটা মারাত্মক জিনিস। বহু সাহাবী যখন যুদ্ধে হতাহত হলেন, প্রিয় নবীজি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার শহীদ যারা হয়ে গেছে তাদের জন্য তোমরা কবর খনন করো। আমরা একসাথে সবাইকে কবরস্থ করে আমরা এই মদিনার দিকে চলে যাব। তো সব সাহাবীর লাশগুলি নবীজির সামনে নিয়ে আসা হলো, কাতার করে শুয়ে রাখা হলো, কাপড় দিয়ে ঢেকে রাখা হলো। কত সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সবার কাপড় উঠায় উঠায় এক নজর করে দেখতে লাগলেন কারা কারা শহীদ হয়ে গেল। যারা যারা শহীদ হলেন নবীজি সবার বায়োডাটা নিলেন, কে কে শহীদ হলো। কারণ তখন শহীদ হয়ে যাওয়ার পরে তার পরিবারের দায়িত্ব মুসলিম মিল্লাত গ্রহণ করত। মুসলিম মিল্লাত থেকে বাইতুল মাল থেকে শহীদ পরিবারের জন্য প্রতিনিয়ত ভাতা দেওয়া হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাত থেকে বাইতুল মাল থেকে তখন শহীদ সাহাবীদের জন্য ভাতা প্রদান করা হতো, শহীদ পরিবারের জন্য, শহীদ পরিবারের জন্য ভাত। সিলেটি মাত ফারি কিছু কিছু। তো খুব মনোযোগ দিয়ে, তো যারা যুদ্ধে জীবন দিছে তাদের পরিবারদেরকে বাইতুল মাল থেকে ভাতা প্রদান করা হতো। আমাদের স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিছে, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের জন্য ভাতা প্রদান করা এবং তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এটা ইসলামের বহির্ভূত কোনো কাজ না, এটা আল্লাহর রুলসেই আছে। যারা যুদ্ধে শহীদ হবে তাদেরকে, দেশের জন্য যারা জীবন দেবে, ইসলামের জন্য যারা জীবন দিবে তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা প্রদান করা, শহীদ পরিবারের জন্য, এটা আল্লাহর প্রথা। তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। তো সবার বায়োডাটা নবীজি নিলেন, কিন্তু নবী দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নাই। সাহাবীদেরকে বলেন, সাহাবীব আমার বেটে সাহাবী জুলাইবিব কোথায়? বলে হুজুর জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী রহমতের নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা আমার জুলাইবিবকে খুঁজে নিয়ে আসো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে কাফেরদের লাশের নিচে পড়ে আছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে দেখলেন জুলাইবিব শহীদ হয়ে কাফেরদের লাশের নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ, লাশের নিচ থেকে টেনে বের করে নিয়ে আসা হলো।
জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবের কাফন দাফন তোমরা করবা না, আমি নিজে হাতে করব। কারণ আমি তার বিয়ে দিয়েছিলাম, সে সংসারে না করে আমার সাথে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহর নবী নিজে কাঁধে করে তারে কবরে নামাইলেন। কবরে নামাইয়া নবীজি কাঁদতে লাগলেন, সাহাবীরা, আমার জুলাইবিব আমার মহাব্বতে আজকে জীবন দিয়ে দিল। আল্লাহর নবী চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরে যেই মেয়েটা নবীজির কথায় বিয়ে বসছিল, ওই মেয়ের জন্য মসজিদে নববীতে বসে নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার কথায় জুলাইবিবকে পছন্দ করে মদিনার এক আনসারী মেয়ে, আল্লাহ আমার জুলাইবিবকে শাদী করেছিল, কিন্তু আজকে সে বিধবা হয়ে গেছে। আমি রসুল তোমার কাছে দোয়া করি, আল্লাহ তার জীবনটাকে কঠিন করে দিও না, তার জীবনটাকে বরকতময় করে দাও, তার জীবনটাকে তুমি সুন্দর করে দাও, তাকে সম্মানিত বানায় দাও। এইভাবে নবীজি তার জন্য দোয়া করলেন। সারা মদিনায় সংবাদ হলো ওই মেয়ের জন্য রসুল দোয়া করছে। এই কথা শুনে সারা মদিনার থেকে কয়েক শত প্রস্তাব আসলো যে হুজুর আমাদের ঘরে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। কারণ রসুল যেই মেয়ের বরকতের জন্য দোয়া করে, এই মেয়ের চাইতে ভাগ্যবান মেয়ে আর দুনিয়াতে নাই। নবী যার জন্য দোয়া করছে সে জান্নাতি মেয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়েকশো পরিবার থেকে প্রস্তাব আসছে সারা মদিনার ভিতরে, আনসারীদের ভিতরে এই মেয়ের থেকে সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। যে রাস্তা দিয়ে যাইতো সবাই তার জন্য দোয়া করতেছে, তুমি সম্মানিতা যে রসুল তোমার বরকতের জন্য দোয়া করছে। বুঝতে পারছেন তো? সাহাবের এইভাবে রসুলের জন্য জীবনকে কুরবানি করে দিয়েছেন। আল্লাহ সেই পথে আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। এশকে রসুল দিয়ে, এটার নাম হচ্ছে মহাব্বতের জাতি। কলিজার ভিতর থেকে রসুলকে মহাব্বত করা, মহাব্বতে জাতি, এটা মহাব্বতের জাতি। আল্লাহ আমরা মহাব্বতের জাতি গ্রহণ করার তৌফিক দিক, জোরে বলে না আমিন। এই মাদ্রাসা আপনাদের জন্য আমানত। যদি মাদ্রাসার জনাব শাহ আলম সাহেব প্রতিষ্ঠা করেছেন,